রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা ও হয়রানি করার অভিযোগ তুলে এবার পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদা জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি ও ব্লক দপ্তরের সামনে ধর্ণা আয়োজন করে তৃণমূল দলের দাবি, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা নোটিশ দিয়ে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। একই কর্মসূচির অঙ্গ হিসেবে কালিয়াচক ব্লক দপ্তরের সামনেও ধর্ণায় বসে তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি সারিউল শেখের নেতৃত্বে অনুষ্ঠিত এই ধর্ণায় দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশ নেয়। ধর্ণা মঞ্চ থেকে বক্তারা অভিযোগ করেন, এসআইআর এর মাধ্যমে বিশেষভাবে সাধারণ ও প্রান্তিক মানুষকে টার্গেট করে হয়রানি করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের উচিত মানুষের পাশে থাকা, অথচ বর্তমানে নোটিশ ও শুনানির নামে মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে জানায়, মানুষের স্বার্থে তারা আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে। জানতে চাইলাম যে 6 নম্বর ফর্ম বাইরে থেকে যে ভোটার, যে বিজেপি আরএসএস চক্রান্ত করে এবং ইলেকশন কমিশন যে চক্রান্ত করে বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে, সেটার তথ্য উনি বললেন যে এখন আমি ওটাকে কালেক্ট করি, আমি দুদিনের সময় দেওয়া হোক আমাকে, 2 দিন পর আমি দিতে পারবো। আর থাকলো 7 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্মের ব্যাপারেও আলোচনা হলো। উনি 7 নম্বর ফর্মের জন্যেও যে আমরা ডিটেলসে সব কিছু চাই, ওই 7 নম্বর ফর্মের জন্যও 2 দিনের সময় নিয়েছে, 7 আর 6 এটার জন্য 2 দিনের সময় নিয়েছে। আর বলা হয়েছে যে কোনো যেগুলো ডকুমেন্টস মানে কিছু কিছু জায়গাতে হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ মানুষ ক্যাম্পের মধ্যে, সেটার জন্য কি কাল থেকে না হয় হ্যারাসমেন্ট, সেটা কিন্তু আপনি দেখে নেন। উনি বলছে কি আমি দেখে নিচ্ছি, আর যদি হয়েছে তাহলে কিন্তু আমরা আমাদের মতন ব্যবস্থা নিব। কাদেরকে ডাকা হচ্ছে, কাদেরকে ডাকছে? উনি বললেন যে হিয়ারিংয়ে, সেটা কোশ্চেন করেছিলাম, বলছে কি হিয়ারিংয়ে সবাইকেই ডাকা হবে, মানে যাদের নোটিশ যায়নি, আজকে আমাদেরকে বলছে যাদের নোটিশ যায়নি তাদেরকেও নোটিশ যাবে। তো মানে আমরা ওনার মানে ইলেকশন কমিশনের লোকেদের কথা শুনে আজকে একেবারে ক্লিয়ার 100% হয়ে গেলাম যে 100%-এর মধ্যে 100% লোককেই হিয়ারিংয়ে যেতে হবে। স্যার, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা তো আমাদের অবশ্যই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের জয়। কারণ আগেও বলেছিলাম তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের পাশে। আর যেটা ওনাকে কোশ্চেন করেছিলাম, ওটা যে মাধ্যমিক অ্যাডমিট সুপ্রিম কোর্ট ওটাকে বৈধতা ঘোষণা করেছে। উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের অর্ডার আমাদের কাছে না এসছে আমরা করতে পারছি না। এখনকার কথা বলছি, এখন বললেন তো ওটাও আমরা দেখছি। আর ওনারা তো বিজেপির লোক, আর ইলেকশন কমিশনের যে কমিশনার উনিও তো বিজেপির লোক। তো চোরে চোরে মাছ তো ভাই থাকবেই। ইলেকশন কমিশন যেটা শুরু করেছে বাংলায় মানুষকে হ্যারাসমেন্ট করার, কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা হিয়ারিংয়ের কাউন্টারে ওখানে দাঁড়িয়ে থাকি, আমরা বুঝতে পারি যে মানুষের দুঃখ কতটা হয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু আমাদের কাছে একটা এখন সবথেকে মানে বিপজ্জনক তথ্য আমাদের কাছে এসছে যে 7 নম্বর ফর্ম যে বিজেপি আর আরএসএস যে কমপ্লেন দেওয়া শুরু করেছে, সেটা কালিয়াচকের ক্ষেত্রেও হচ্ছে। কারণ বিডিও সাহেব যদি ওর কাছে কমপ্লেন ফর্ম না পড়তো 7 নম্বর, তাহলে উনি বলে দিতেন যে না আমার কাছে এখন পর্যন্ত জমা পড়েনি। উনি কিন্তু সেটা অস্বীকার করেনি যে না জমা পড়েনি, জমা পড়েছে 7 নম্বর ফর্ম। এবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 6 নম্বর ফর্ম, সেটা নিয়েও আমরা ডিটেলস আলোচনা করেছি। উনি ওটার কথাও বলেনি যে ওটাও জমা পড়েনি, এরকম কোনো কথা বলেনি, ওটাও জমা পড়েছে। কারণ কালিয়াচকের মানুষ, সুজাপুর বিধানসভার মানুষ একটাও বাংলাদেশি না, আর আমরা পূর্বপুরুষ থেকে এখানে কালিয়াচকের মানুষ একবারে বসবাস করি। আর সেখানে কেউ আরএসএসের লোক আর বিজেপির লোক ওই 7 নম্বর ফর্ম এই ফর্ম দিয়ে কমপ্লেন মারবে, সেটা আমরা বরদাস্ত করব, 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করব না। একজনের নামে যদি কমপ্লেন মেরেছে আরএসএস বিজেপি, তাদের পরবর্তী পদক্ষেপ আমরা পরেই নিব, এটাই খালি বলে রাখলাম।